বাসা কোথায় আপনার? বাসা কোথায়? বাসা আপনার বাসা কোথায়? বাড়ি 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 ডাঙে। ডাঙে। আমি ফিল করেছি আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। দাঁড়াও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, একটু ছায়া আসুন এখানে, রোদ এখানে, এই ছায়া সামনে একটু আসেন, একটু কথা বলি। আসেন সামনে, হ্যাঁ ওই ছায়া আসেন, এখানে রোদ, মানে ওই ছায়া ছায়া মানে ওই যে শ্যামা, ওই যে ওখানে ওখানে ওখানে। তুমি ওখানে ডাইকে আনো, বুঝে না মানে কম শুনে। চোখের পানি আমি সইতে পারি না, মা মা তুমি আর কেঁদো না, তোমার চোখের পানি আমি সইতে পারি না, তোমার চোখের পানি আমি সইতে পারি না। শরীর খারাপ নাকি আপনার? আচ্ছা, কানে মানে একটু কম শুনে। কানে কম শুনেন, কানে কম শুনেন। আচ্ছা, বাসা কোথায় আপনার? বাসা কোথায়? বাসা আপনার বাসা কোথায়? বাড়ি 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 ডাঙে। ডাঙে। ছেলে মেয়ে নাই? হ্যাঁ, এই অবস্থা হয়েছে, ছেলে মেয়ে দেখে না, চারটি ভাত হয় না, 3 বেলা ভাত দিতে পারে না ছেলির অনেক অভাব। একটা ছেলে কুষ্টি আছে, জি, আর একটা ছেলে আমার বাড়িতে ওই ইজাটা গেছে ভাঙি। যেটাই করুক, মার জন্য কি 4টি ভাত হয় না? এই যে বুড়ি বসে, এই যে ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, শরীর চলছে না, আপনার কাঁপতেছেন, আপনি হাঁটতে পারছেন না ঠিকভাবে। ওখানে পিঁপড়ি পিঁপড়ি কোথায় পিঁপড়ি? একটু সাইডে আসেন, এখানে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে দাঁড়ান। তো ছেলেরা একটু দেখতে পারেন, আল্লাহ 4টি ভাতই তো লাগে, এত কিছু লাগে না, তাই না? হ্যাঁ, কিস্তি কিস্তি। কিস্তি টাকা কোথাতে টাকা। আচ্ছা, সব পারে, শুধু মা বাপকে দেখতে পারে না সন্তানরা। এটা আমি সব জায়গায় আমি এক্সপ্লেন করে দেখতেছি দাদি, বুঝলেন? ছেলেরা বোর কাপড় দিতে পারে, বাচ্চার লেখাপড়া খরচ দিতে পারে, কিস্তি তুলি দিক, সেটা যেভাবে দিক পারে, কিন্তু শুধু মা আর বাপের একটু পেটে খাবার দিতে তারা পারে না। এই কাপড় গলা থাকি পড়ছি। আর এটা একটু মাথায় দিয়ে রাখবেন একবারে। আপনি তো মুসলিম না দাদি? একটু বেশি না, গরম যেহেতু, এটা একটু দিয়ে রাখবেন কাপড়, মুসলমান তো। আর ভিতরে একটা পরবেন, ওই যে কি যেন কাপড় বলে, ওইটা পরবেন। আপনি তো মুসলিম না দাদি? মুসলিম, এই জন্য পরবেন। একটু লাগবে, হালকা বাতাস লাগবে, যখন বেশি রোদ দেবে না, মাঝে সাঝে একটু ওই যে শ্যামা জায়গাতে একটু রেস্ট করবেন, রেস্ট মানে বসবেন। জানের পরে কোনো কিছু করা ভালো না, তখন সমস্যা। আপনার হাতে তো অনেক এই যে এগুলো কাটেন নাই, ময়লা। একটু দাঁড়ান তো, আমার কাছে আছে নাকি দেখি। নেল কাটার আছে কি না একটু চেক করি, দাঁড়ান। থাকার তো কথায় আছে দেখি দাদি, হাতের চারাগুলো কাটি দিই আমি। তো ছেলে তাহলে দেখেন আপনাকে, এগুলা কেটে রাখতে হয়। এই ছেলে মেয়ে তাদেরকে জন্ম দিয়েছেন, কিন্তু তারা আপনার কোনো খোঁজ খবর নেয় না। দেখেন না বাবা, হ্যাঁ রে দুনিয়ার মানুষ, এ হচ্ছে ছেলেদের কর্ম, বুঝলেন? দুনিয়াতে কেউ বাঁচবে না দাদি, বুঝলেন? আজ নাই তো কাল সবাইকে চলে যেতে হবে। মাথা কাল কাল দেয় না।
ওই গ্রামের মধ্যে বেড়ায় জি জি তারা একটু দেয় এসে অবস্থা, তাই কি পায়ে স্যান্ডেলও নাই। এগুলো হচ্ছে আপনার থাকলে অনেক সময় এই হাতটা দেন, যখন ভাত খাবেন না এগুলোতে আপনার অনেক রোগ বের হবে, অনেক অসুখ হতে পারে এগুলোতে। আপনার অনেকে ময়লা আটকায়, ময়লা জমে। আর আজকে অনেক গরম, একটু সকালে বের হই, আপনি এতক্ষণে চলে যাওয়া উচিত ছিল আপনার। অনেক বড় বড় হয়েছে, অনেক দিন কাটা নাই। ছেলেদের মানুষ করছেন, ছেলের এখন বউ ছেলে নিয়ে ব্যস্ত, আপনার একটু সেবা করারও টাইম হয় না। যাক, হয়ে গেছে। হ্যাঁ, তো এটি দেখি দেখি। ছেলেরা তার মানে আপনাকে দেখি না, মানে একটু খাইতেও দেয় না। একটা কথা হলো, সকালে কিছু খাইছিলেন দাদি? সকালে কিছু খাইছিলেন? এটা রাখেন, ব্যাগে রাখেন, পরে খায় না। এই পানিটা রাখেন ব্যাগের মধ্যে, ব্যাগের মধ্যে ঢুকাই দাও, ব্যাগের মধ্যে ঢুকাই দাও দাদির, সুন্দর করে ঢুকাই দাও। কিছু পাইছেন টাকা পয়সা? হুম, এটা কি সেই রাখেন, ভিতরে রাখেন, নাহলে হারিয়ে যেতে পারে। ভিতরে রাখেন দাদি, ভিতরে রাখেন, এটা ভিতরে রাখেন। কোথায় রাখবেন টাকাটা? হ্যাঁ, এখানে রাখবেন, এখানে রাখবেন। আপনি তো অনেক অসুস্থ দেখতেছি, আপনার একটু শরীরে কাঁপতেছে, কখন কি হয় আল্লাহ পাকি ভালো জানে। এখানে দিয়ে দিলাম দাদি। হ্যাঁ, আপনার ছেলেদেরকে আল্লাহ একটু হেদায়েত করুক, কিছু করার নাই, বুঝলেন? ছেলেদেরকে একটু হেদায়েত করুক। আপনার যে শরীর অবস্থা, আপনি হাঁটতে পারছেন, কখন যে পড়ে যান তার ঠিক নাই। তো এখন যাই হোক, আপনি একটু বাড়ি চলে যান, আপনার মাথা অনেক গরম, ঠিক আছে? বাড়ি চলে যান। হ্যাঁ, ওকে। জি, বাড়ি যান, মেলা রোদ এসে। ভ্যানে উঠাই দেবো নাকি? ভ্যানে উঠাই দেবো, ভ্যানে উঠাই দেবো, ভ্যানে ভ্যানে হ্যাঁ ভ্যানে উঠাই দেবো, ভ্যানে। কোন গাড়িতে? গাড়িতে গাড়িতে ভ্যানে ভ্যানে ভ্যান 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 উঠাই দেবো। হ্যাঁ, ভ্যানে উঠাই দেবো, ভ্যান ভ্যান। হ্যাঁ, আর বাসা কথা বলতে পারবেন? ভ্যানে উঠাই দেবো, গাড়ি গাড়ি। না আপনি হ্যাঁ, গাড়ি লাগবে না? হ্যাঁ দাদি? বেলা খেলা যাবো নি, হ্যাঁ, বেলা যাবো নি, যাবো, দেখবো দেখবো, ভ্যান দেখবো। ও জায়গা জায়গা এখানে, এখান থেকে দেখি দি, এখান থেকে। হুম, কি যাবো কে যাবো এখানে কেউ আসলে এই পর্যন্ত তো যাক, থাক, সমস্যা নেই। মুরব্বী মানুষ রোদে হাঁটাহাঁটি করতেছে, এই যে অবস্থা তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে, বয়স হয়েছে না, এটা চলে যাওয়া উচিত একটা। এখন তো রোদ অনেক গরম। যাও হ্যাঁ, সাবধানে যান তাহলে, ঠিক আছে? বাজারে আপনি ইসে যান, আর অনেক রোদের টাইমে সাবধানে যান, ঠিক আছে? রোদের কলতে কলতে যান। যাও আচ্ছা, যাও একটা রাস্তা কলতে যায় না, ভ্যান তো এরকম নাই। আচ্ছা, আসো। উঠো। হুম, উঠো উঠো উঠো। আচ্ছা, আপনি যায় না? ওকে। তোমার চোখের পানি আমি সইতে পারি না মা। তো গাইস, একটা কথা বলবো, আসলে কেঁদো না মানুষটা কি পরিমাণ বয়স হয়েছে চিন্তাই করতে পারছেন, এমনি কাঁপতেছে, বুঝলেন? আর যা বলতেছে কিছু বুঝে না, কান একটু কম শুনে। আর তার বাসা মনে হচ্ছে হয়তো বা আশেপাশে। গাড়ি উঠানোর কথা বললাম, যে বলছে না তুমি যাও, পারি না
এই পর্যন্ত এই কথা বলতেছে যে কি পরিমাণ খারাপ লাগতেছে আপনাকে কি বললে বিষয় করবেন না। আমার আসলে ওরকম অর্থ নয়, অর্থ থাকলে আমি তাকে ভরপুরভাবে তাকে হেল্প করতাম, ঠিক আছে। তো জানি না আল্লাহ পাক যদি আমাকে কখনো অর্থ দেয়, ইনশাল্লাহ আমি এমন ধরনের মানুষকে আমার মনের মতো আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো যে সকল ভাইরা এরকম মানে মাকে অবহেলা করেন, আপনারা কিন্তু অনেক পস্তাবেন। আপনারা কিন্তু হাসরের ময়দানে কিন্তু ধরা খাই যাবেন, ঠিক আছে। হাসরের ময়দানে আপনারা ধরা খাই যাবেন। তো এটাই হচ্ছে আমার বলার ছিল। তো অবশ্যই মাকে একটু মার একটু দেখাশোনা করবেন, এই হচ্ছে আমার বলার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।